السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে ইজ্জত আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর মসজিদে আমাদেরকে আল্লাহর মেহমান বানিয়ে আল্লাহর ঘরে নিয়ে আসছেন কিছু আমল করে আর কিছু আমলের উপেক্ষিত হয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমাদের জন্য দিয়েছেন আমরা শুকর আদায় করলে শুকর শেষ করা সম্ভব না প্রতিটা ধাপে প্রতিটা মুহূর্তে ওনার নিয়ামত আমাদের মধ্যে বিরাজমান পুরা পৃথিবীর গাছপালা ডালাগুলি দিয়ে যদি কলম বানানো হয় আর পুরা পৃথিবীর পানিগুলাকে সাগর নদী নালা সমুদ্রগুলার পানিগুলাকে যদি কালি বানানো হয় আল্লাহর প্রশংসা শুকর আদায় করতে করতে নিয়ামত গাজী ওই সমুদ্র সাগরের পানি শেষ হয়ে যাবে পৃথিবীর গাছের ডালাগুলি শেষ হয়ে যাবে তারপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না এত নিয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের যে নিয়ামতগুলি দিয়েছেন কত রকমের খাবার আল্লাহ তাআলা আমার আপনাদের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন এক একটা ফল এক একটা দেশের হওয়ার কারণে স্বাদ ভিন্ন হয় এক একটা ফল এক এক রকমের এক একটা খাবারের স্বাদ এক এক রকমের এমন কত খাবার আছে হয়তো আমি আপনি এখন দেখি নাই খাইও নাই এজন্য আল্লাহর নিয়ামত আমাদের উপর অফুরন্তভাবে বিরাজমান তবে আল্লাহ তাআলা কিছু খাবারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন যেটা খেলে আমার শারীরিক সমস্যা হবে এই কালও সমস্যা হবে পরকালও সমস্যা হবে আল্লাহ তাআলা আমার আপনার মালিক আমার আপনার পালনে ওয়ালা আমার আপনার রব উনি জানেন উনি বুঝেন আমার কোনটা ক্ষতিকর কোনটা উপকার ডাক্তারের কাছে গেলে রোগ ধরা গেলে বলা হয় যে আপনি এগুলা খাবেন না খেলে আপনার রোগ সারবে না ওষুধ থেকে বেশি গুরুত্ব দিতে হয় যেগুলা ডাক্তার নিষেধ করে রোগ তো আল্লাহ ছাড়াবে কিন্তু ডাক্তার যেগুলা নিষেধ করে ওগুলা মানা খুব আবশ্যক
যে এগুলা খেলে ওষুধ খেলে কোনো কাজ হবে না, আরো কিভাবে করতে হবে। এজন্য ডাক্তার নিষেধ করে দেয় যে আপনি চিংড়ি মাছ খাইতে পারবেন না, হাঁসের ডিম খাইতে পারবেন না, গরুর গোশত খাইতে পারবেন না, দুধ খাইতে পারবেন না। দুধ খাইলেও সর খাইতে পারবেন না। আবার অনেকের করে বেশি খাওয়া যাবে না, এরকম নানান বাস দিয়ে দেয়। কেন? সে যেন ভালো থাকে। এত কষ্ট করে পরীক্ষা নিরীক্ষা করে টাকা খরচ করলো, ওষুধ আনলো, এরপর যদি সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়, এটা কি বোকামির কাজ না? বুদ্ধিমানের কাজ কি হলো? এগুলো থেকে বেঁচে থাকবো, আমার জান বাঁচানো, শরীরকে সুস্থ রাখা আগে কাজ। আমি খাবো চোখের নেশায়, কিন্তু ক্ষতি হবে, এটা বুদ্ধিমানের কাজ নয়। তো আল্লাহ তাআলাও আমাদেরকে কিছু খাওয়ার জন্য আদেশ করেছেন, আবার কিছু খাওয়ার জন্য কি করেছেন? নিষেধ করেছেন, যেগুলো আমাদের মানতে হবে। আমরা মুসলিম, আমরা আল্লাহকে মালিক হিসাবে মানি, আমরা আল্লাহকে রব হিসাবে মানি, আল্লাহকে আমরা রাজ্জাক হিসাবে মানি। তো রাজ্জাক যেহেতু রিজিক উনি আমাদেরকে দিবেন, উনি যে রিজিকটা আমাদেরকে দিয়েছেন মঙ্গল হিসাবে, ওইটাই আমাদের খাওয়া দরকার। যেটাকে নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকা দরকার। সেটা যদি বেঁচে থাকি তাহলে আমার আপনার উপকার, না বেঁচে থাকলে আমার আপনার ক্ষতি। এই কালো ক্ষতি, পরকালও ক্ষতি। আল্লাহ বলবে আমি তোমাকে নিষেধ করেছিলাম, তুমি তারপরও খেয়েছো, তুমি আমাকে মালিক হিসাবে মানো, কিন্তু আমার কথা মানো না। ডাক্তারের কাছে গেলে বলবে আমি আপনাকে এরকম বলেছিলাম, আপনি কি কি করেছেন? ডাক্তার আমি তো চোখের নেশায় খাওয়া বাদ দিতে পারি নাই, আপনি আমার কাছে এসেছেন না। আপনি যদি খাওয়াই না ছাড়তে পারেন তাহলে তো রোগ ভালো হবে কিভাবে? আমার আরো বদনাম হবে। ডাক্তার রোগ করবে না, শেষ পর্যন্ত আপনার এই কষ্ট পেতে পেতেই করতে হবে। এখন আল্লাহ তাআলা যদি আমরা বিধি নিষেধ না মানি, আল্লাহ তাআলা যেগুলাকে আমাদেরকে যে খাবারগুলো নিষেধ করেছে ওইগুলা থেকে যদি বেঁচে না থাকি, তাহলে ওইটা আমার শারীরিক ক্ষতি করবে, এমনকি পরকালে আমাকে ওই খাবারটা জাহান্নামে নিয়ে যাবে। আমি আজকে আলোচনা করব কিছু পানীয় জিনিসের ব্যাপারে, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষেধ করেছে, যেটা জাহেলি জমানার সময় এক সময় তারা পান করত। যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল হয়েছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা মদ, জুয়া, পূজার সরঞ্জামী বস্তু থেকে এবং জুয়ার তীর থেকে বেঁচে থাকো। এগুলা হলো অপবিত্র জিনিস। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ফাজতানিবুহু, তোমরা এই সকল জিনিসগুলা থেকে বেঁচে থাকো। মদ পান করা থেকে বেঁচে থাকো, জুয়া থেকে বেঁচে থাকো, এবং পূজার যে জিনিসপত্র আছে, সরঞ্জামি আছে, এগুলো প্রস্তুত করা থেকে বেঁচে থাকো। ওয়াল আজলাম, এবং জুয়ার তীর থেকে বেঁচে থাকো। রিজসুম, এটা বড় অপবিত্র জিনিস, আর অপবিত্র জিনিস ইসলাম পছন্দ করে না। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলা থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল
ইসলামের প্রথম দিক দিয়ে যখন মদ হারাম ছিল না, অনেকে সেবন করতো, আবার অনেকে খাইতো না। যখন নিষেধাজ্ঞা আসলো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সমস্ত কিছু ফিরিয়ে দিল। এমনকি যেগুলার মাধ্যমে সেগুলা রাখা হতো, আগে বড় বড় লাউ হতো, লাউয়ের ভিতরের জিনিসগুলা ফালায় লাউয়ের উপরের জিনিসটা রেখে দিত শুকায়া, ওটার ভিতরে মদ রাখতো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন শুনতে পেরেছে মদ হারাম, তখন মদ যার দিকে তাকাইলে মদের মনে হয় ওইসব জিনিসগুলো ফালায় দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, মুনাফিকরা কাফেররা আপনাকে প্রশ্ন করবে যে মদ এবং জুয়া কি? খামর শব্দের অর্থ মদ, মাইসির শব্দের অর্থ জুয়া। ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া কি? মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, কুল ফীহিমা, হে নবী আপনি বলে দিন, ফীহিমা উভয়ের ভিতরে, অর্থাৎ মদ এবং জুয়ার ভিতরে ইসমুন কাবীর, বড় গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, যদিও মানুষের জন্য এতে কিছু পরিমাণ উপকার আছে, কিন্তু আল্লাহ তাআলা পরের অংশে বলেন উপকারের চেয়ে ক্ষতির অংশটা বেশি। আকবারু মিন, উপকার থেকে ক্ষতির অংশটা বেশি। উপকার বলতে কি বুঝাইছে? হয়তো মদ খেলে শারীরিকভাবে একটু শক্তি পায়, কিন্তু এটা ইসমুহা কাবীরুন, বড় গুনাহ, মহাপাপ, কবিরা গুনাহ আমরা যেটা বলি, এবং শারীরিক ক্ষতি। এরকম আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করেছেন, এটা তোমার পরকালকে নষ্ট করবে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মদ পান করে তার 40 দিনের ইবাদত কবুল হয় না। মদ পান করার সমস্ত, মদে যারা অভ্যস্ত, এই মদ পান করা হলো সমস্ত গুনাহের অশ্লীলতার মা। মানে যে ব্যক্তি গুনাহ করে না কিন্তু মদ খায়, এটা এমন একটা জিনিস যে মদ পান করলো সে সমস্ত গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। সমস্ত গুনার মা, সমস্ত গুনাহের মা হলো মদ পান করা। কারণ মদ পান করলে তার মাথা ঠিক থাকে না, তার মেজাজ ঠিক থাকে না। তো হাদিসের মধ্যে আসছে যে মদ পান করা হলো সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুক, যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করিও না, ক্ষতির মধ্যে ফেলিও না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরুন হারাম, প্রত্যেক নেশাগ্রস্ত বস্তু হারাম। যে জিনিসটা নেশা করে, যে জিনিসটা খেলে নেশা হয়, ওই সমস্ত বস্তু হারাম। কুল্লু মুসকিরুন হারাম। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারাম, মা আসকারু কাসীর ফাকালিলু হারাম। যে সমস্ত জিনিস নেশাগ্রস্ত হয়, নেশা হয়, সেটা অল্প হারাম। যে সমস্ত বস্তু বেশি খেলে নেশা হয়, যে সমস্ত বস্তু বেশি খেলে কি হয়? নেশা হয়। ফাকালিলু হারাম, ওইসব বস্তু অল্প হারাম।
দুনিয়ার মধ্যে শরাব পান করবে, মদ পান করবে, সুম্মা লাম ইয়াতুব মিনহা, মৃত্যুর পূর্বে থেকে তওবা করতে পারে নাই, সুম্মা লাম ইয়াতুব মিনহা, মৃত্যুর আগে তার থেকে সে তওবা করতে পারে নাই, হুরিমাহা ফিল আখিরাহ, পরকালের সমস্ত শরাব তার জন্য হারাম হয়ে যাবে। পরকালে আল্লাহ তাআলা জান্নাতে যারা জান্নাতি হবে তাদের জন্য শরবত রাখবেন। জান্নাতের মধ্যে 4 ধরনের শরবত থাকবে। একটা হবে মদের শরবত, একটা দুধের শরবত, আর একটা পানির শরবত, আর একটা হলো মধুর শরবত। এরকম নদী থাকবে, সেখান থেকে পান করবে। দুনিয়ার মধুর মতো মধু হবে না, দুনিয়ার পানির মতো পানি হবে না, দুনিয়ার শরবতের মতো মদের মতো ওই আখিরাতের মদ হবে না। দুনিয়ার মদ খাইলে তো টান টান লাগে, মাতাল লাগে, নেশা হয়ে যায়। ওই কালের মদ খাইলে আর টান টান লাগবে না। এমন মদ, যেই মদ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই মদ পৃথিবীর কোনো মানুষ খায় নাই, যেই মদ কখনো কল্পনাও করতে পারে না, এমন মদ, এমন দুধ, এমন মধু, এমন পানি জান্নাতীদেরকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এরকম মদ থেকে তারা বিরত থাকবে কারা? যারা পৃথিবীর বুকে মান শারিবাল খামরা, যে ব্যক্তি পৃথিবীর বুকে মদ পান করবে, কেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন? যেহেতু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তুমি পান করেছো, আল্লাহর অবাধ্য হয়েছো, আল্লাহর নাফরমানি করেছো, এজন্য জান্নাতের শরাব তোমার জন্য হারাম। মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মদ পান করবে, হুরিমাহা ফিল আখিরাহ, আখিরাতের অর্থাৎ পরকালের জান্নাতের সমস্ত শরবত তার জন্য হারাম হয়ে যাবে। যদি কষ্ট করা হয়, আল্লাহ আমি কেন দুধ খাইতে পারি না, আমি কেন মধু খাইতে পারি না, আমি কেন জান্নাতের খমর খাইতে পারি না, আমি কেন জান্নাতের পানি খাইতে পারি না? আল্লাহ বলবে, আমি দুনিয়ার মধ্যে তোকে নিষেধ করেছিলাম মদ খাবি না, তুই আমার কথাকে লঙ্ঘন করে খেয়েছ, মনে করেছ এটা উপকার না, এটা উপকার না, তুই বড় গুনাহ করেছ। বড় গুনাহ করার কারণে দুনিয়ার মধ্যে না করার কোনো তুই যেহেতু খেয়েছ, দুনিয়ার মধ্যে যা খাবার খেয়েছ, পরকালে তোর জন্য আর কোনো শরবত থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এ নবী, মুনাফিক যখন, কাফেররা যখন আপনাকে প্রশ্ন করবে মদ জুয়া কি, যে মদ হলো কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার উভয়টার ভিতরেই রয়েছে বড় গুনাহ, বড় পাপ। এজন্য মদ থেকে বেঁচে থাকতে হবে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই উভয় থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারবে। এখন আসেন যে শুধু মদ খাওয়া কি হারাম? কুল্লু মুসকিরুন হারাম, প্রত্যেক নেশা দ্রব্য যেগুলাকে নেশায় নিয়ে আসে, মানুষের তাল ঠিক থাকে না, মাতাল হয়ে যায়, আবুল তাবুল করে। এমন অনেক মানুষ আছে, এমন অনেক ঘটনা শুনেছেন যে নেশা করে মা বাবার উপর টর্চার করে, মা বাবাকে মারে। কেন এগুলা নিষেধ করা হয়েছে? যে মদ খাইলে সে তাল ঠিক থাকে না, মদের টাকা না পাইলে, নেশার টাকা না পাইলে সে পরিবারের উপর আঘাত আনি, টর্চার করে, মারধর করে, খুন খারাপি করে। এমন অনেক ঘটনা আপনারা শুনেছেন, মা বাবাকে মেরেছে, এমনকি মেরেও ফেলেছে। এমন আছে মদ খেয়ে রাস্তাঘাটে খুন খারাপি করছে। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে
দিয়েছেন কুল্লু মুসকিরুন হারাম, প্রত্যেক নেশা দ্রব্য হারাম। আমাদের দেশে তো অনেক দ্রব্যের নাম রয়েছে। এই পানিটাকে, মদটাকে বিভিন্ন রকমের নাম দিয়ে পরিচালনা করে। আবার এরকম অনেক আছে যে মদ নয় কিন্তু নেশা নিয়ে আসে। এজন্য আল্লাহ রাসূল ডাইরেক্টলি বলে দিয়েছেন কুল্লু মুসকিরুন হারাম, প্রত্যেক নেশা দ্রব্য বস্তু হারাম। এটার মধ্যে আপনার গাঁজা আসতে পারে, এটার মধ্যে ইয়াবা আসতে পারে, বাবা আসতে পারে, পেন্সিল আসতে পারে, যত দ্রব্য আছে যেগুলা নেশায় নিয়ে আসে, যেগুলা মানুষের হুঁশ ঠিক রাখে না, এরকম সমস্ত বস্তুগুলা হারাম। আমাদের দেশকে নষ্ট করে দিচ্ছে, আমাদের সমাজ, আমাদের পরিবার নষ্ট করে দিচ্ছে এগুলাই। আমি আমার সন্তানের প্রতি ভ্রুক্ষেপ করি না, আমি আমার সন্তানের প্রতি তত্ত্বাবধান করি না। আমার সন্তান গাঁজা খায়, আমার সন্তান পেন্সিডিল খায়, আমার সন্তান ইয়াবা খায়, বাবা খায়, কিন্তু আমি তাকে শাসন করি না। এক পর্যায়ে দেখা যায় সে আমার সাথে বেয়াদবি করে ফেলে। প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা দায়িত্ববানকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যখন মদখোর, গাঁজাখোর, পেন্সিলখোরকে ধরা হবে যে তুমি মদ খাইছো কেন, গাঁজা খাইছো কেন, নেশা করেছো কেন, সে বলবে আমি তো জানি না, আমার পিতা আমাকে জানায় নাই, শাসন করে নাই। যদি আমার জাহান্নামে যেতে হয়, আমার পিতাকেও জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ তাআলা পিতাকেও ধরবেন। তোমার দায়িত্ব ছিল তোমার সন্তানকে বোঝানো, তোমার দায়িত্ব ছিল তোমার সন্তানকে সঠিক পথে পরিচালনা করা। তোমার সন্তান যে গাঁজা খাইলো, তোমার সন্তান যে বাবা খাইলো, তোমার সন্তান যে মদ খাইলো, তুমি কি তা বাধা দিয়েছিলে, বুঝিয়েছিলে? তোমার না, আল্লাহ আমাকে বুঝাই নাই, তোমার ছেলের সাথে তুমিও জাহান্নামে যাও, কারণ তোমার দায়িত্ব। আর আমি বলে দিয়েছি আমার রাসূলের মাধ্যমে প্রত্যেক দায়িত্ববান ব্যক্তিকে, প্রতিটা মানুষ দায়িত্বশীল। কেউ পিতা হিসাবে, কেউ মা হিসাবে, কেউ ভাই হিসাবে, কেউ বিভিন্ন দিকের দায়িত্ব হিসাবে, প্রতিটা মানুষ দায়িত্বশীল। তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, তাই আপনারা করেন। এজন্য আমার ভাই, আমার সন্তান কি করছে এটা খোঁজ রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তি সম্পর্কে অভিশাপ দিয়েছেন। এক নম্বর হলো যারা মদ প্রস্তুত করে, দুই নম্বর হলো যারা পরামর্শ দেয়, যারা খায়, যে বিক্রি করে, যে কিনে, যে ওই টাকাটা গ্রহণ করে, এরকম ভাবে 10 জনকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। যে মদ বহন করে দেয়, যে মদ পরিচালনা করে, পরিবেশনা করে, সেও গুনাহগার হবে। মদ খায়া যে পরিমাণ গুনাহ হবে, মদ বিক্রেতাও সেই পরিমাণ গুনাহগার হবে। মদ পরিবেশনাকারী, বহনকারী, পরামর্শদাতা, প্রস্তুতকারী সবাই এক পরিমাণ, সমপরিমাণ গুনাহগার হবে। আমাদের সামনে মাঝে মধ্যে খবর আসে মদ পাচার করতে গিয়ে, গাঁজা পাচার করতে গিয়ে, ইয়াবা পাচার করতে গিয়ে ধরা খায়। সমাজ ঠিক হবে কিভাবে, দেশ ঠিক হবে কিভাবে? আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ এমন হয়ে গেছে, খারাপ জিনিসের লাইসেন্স দিয়ে দিচ্ছে, মদ খাওয়ার লাইসেন্স দেয়। তো দেশ ঠিক হবে, সমাজ ঠিক হবে কিভাবে? ঠিক হবে বড়রাই ঠিক না। এজন্য দায়িত্ববান ঠিক হতে হবে। এখান থেকে আরেকটা মাসালা বের হয় যে সিগারেট খাওয়া কি হারাম না হালাল? অনেকে বলবে সিগারেট খাওয়া হারাম হবে কেন? এটা তো খাই না। সিগারেট খাওয়া না জায়েজ হবে কেন? এটা তো খাওয়া যায় না। খালি টানিয়ার দুয়া চাই, টানিয়ার দুয়া চাই, এটাও কয়েকটা কারণে হারাম। কেউ মাকরুহ বলে চালিয়ে দিবি, কেউ বলবে এটা মাকরুহ, সমস্যা নেই, হালকা করা। না না, এটা হালকা করা না, এটাও বড় গুনাহ। 4 কারণে, অনেকগুলা কারণে এটা বড় হারাম। 1 নম্বর,
এটা অর্থ অপচয় হয়। ইসলাম অর্থ অপচয় পছন্দ করেন না। টাকা পয়সা অপচয় করা ইসলামে হারাম। এজন্য সিগারেট বিড়ি খাওয়া হারাম। 2 নম্বর, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য ক্ষতিকর এমন জিনিস খাওয়া মুসলমানের জন্য হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা নিজেরা নিজেদের হাতে কি করো না, তাহলুক, নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করিও না। তো সিগারেট বিড়ি খেলে ক্ষতি হয়। সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করা ক্যান্সারের জন্য, ক্যান্সারের আক্রমণ করে, এরকম নানান কিছু লেখা থাকে। এরপর আমরা সাবধান হই না। তো 2 নম্বর গেল। 3 নম্বর হলো যে এটা দুর্গন্ধ সৃষ্টি করে। আপনার দুর্গন্ধের কারণে আপনার পাড়া প্রতিবেশী অর্থাৎ আপনার পাশে যে থাকে, যে নেশা করে না, যে সিগারেট খায় না, তার কষ্ট হয়। হাদিসের মধ্যে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, সে যেন তার পাড়া প্রতিবেশী অর্থাৎ তার পাশের লোকদেরকে কষ্ট না দেয়। ফালা ইউজি, কষ্ট না দেয়, জারাহু, তার পাশের লোকদের। যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, সে কষ্ট দিতে পারবে না তার পাশের লোকদের। এখন আপনি যে বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, আরেকজন যে খায় না, তার আপনার দোয়ার কারণে তার কষ্ট হচ্ছে। 4 নম্বর হলো, এটা যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে মাতাল মাতাল ভাব আসে, আর মাতাল হয় এমন জিনিস খাওয়া একবারে হারাম। সমস্ত মাসালার কিতাব, সমস্ত বড় বড় ফতোয়ার কিতাব সবগুলোর মধ্যে একবারে হারাম করে দিয়েছেন। কোনো ফাঁক নাই যে মাকরুহ বলে আপনি চালায় খেয়ে ফেলবেন। এজন্য ভাই দোস্ত, আমরা এগুলা থেকে বেঁচে থাকবো। এবং আরেকটা কারণ হলো কিয়ামতের আগের দিক দিয়ে, কিয়ামত সংঘটিত হওয়ার আগে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে পুরা পৃথিবী, পুরা আসমানটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। সিগারেট বিড়ি খেলে ধোঁয়া বের হয়, এটা কিয়ামতের একটা আলামত। সিগারেটের মধ্যে আগুন থাকে, বিড়ির মধ্যে আগুন থাকে। আগুন হলো জাহান্নামের একটা আলামত। এজন্য এই সব বস্তুর দিকে খেয়াল করে এই অনেক গুনার কারণে সিগারেট বিড়ি খাওয়া হারাম। আর সিগারেট থেকেই মানুষ আস্তে আস্তে অনেকেই খারাপের দিকে চলে যায়, অন্য নেশায় চলে যায়। এজন্য ভাই দোস্ত, আমরা ইসলামকে মেনে চলবো, ইসলামের সৌন্দর্যকে বজায় রাখবো। আমরা নিজেরা নিজেদের পরিবারদেরকে রক্ষা করব। আমি আমার সন্তান, আমি আমার ভাইকে খেয়াল করব। আমাদের দেশে এমন হয়ে গেছে যে বড় বড় দরবারের মধ্যে মদ জুয়া নিয়ে বসে থাকে। বড় বড় আস্তানার মধ্যেও বড় বড় আল্লাহ ওয়ালিদের কবরের কাছে গিয়াও আশেপাশে দিয়ে এমন জমায়, এমন মজলিস জমায়, সেখানে মদ জুয়া গাঁজা টান চলে। অনেক জায়গায় আছে। আবার আমরা সেখানে গিয়ে বাবারে ডাকি, তারা টান দেয় আর কয়, আঙ্গ বাবার দরবারে আসতে কেউ ফিরে না খালি, এমন ডাকে। সেখানে শুধু দোয়া দোয়া, যে গাঁজার দোয়া, গাঁজার জন্য একটা ভালো মানুষ চাইতেও পারে না। আমাদের দেশ এত নোংরা হয়েছে, হবে না কেন? যেখানে আমাদের বড়রাই এগুলা পাচার করছে, বড়রাই এগুলা লাইসেন্স করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের তো এগুলা নিষেধ করে দিয়েছে। এজন্য এগুলা থেকে বেঁচে থাকতে হবে। মদ, জুয়া, জুয়ার যে বিষয়টা, এটা হলো আমরা কোনো কিছু খেললাম, 2 পক্ষ খেলতেছি, বলতেছি আমি হেরে গেলে তোমাকে এত কিছু দিব বা এটা সেটা দিব, এটা জুয়া। অথবা আমি জিতলে তুমি আমাকে অমুকটা দিবা, তমুকটা দিবা, এটা জুয়ার মধ্যে পড়ে। যদি তৃতীয় পক্ষ কেউ, 2 জন খেলাধুলা করছে, তৃতীয় পক্ষ কেউ বলছে যে তোমাদের মধ্যে যে জিতবে, যে
লাভ করবে আমি তাকে পুরস্কৃত করবে, এটা জোয়ান হবে না। দ্বিতীয় পক্ষ, কিন্তু দুটো পক্ষ মিলে যদি আদান প্রদান করে এটা জোয়ান হবে। এই জোয়ান, এই মদ, এই নেশা জাতীয় সমস্ত বস্তুই মানুষের জন্য ক্ষতিকর এবং আল্লাহ তাআলা নিষেধ করেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদের দরকার, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আমাদের দরকার। তারা শোনার সাথে সাথে সমস্ত কিছু ফেলায়। আমাদের নবীর আদর্শ আমাদের দরকার, যেখানে নবী না করেছেন যে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে সমস্ত বস্তু বেশি খাইলে, অনেকে কইতে পারে যে অল্প খাইলে সমস্যা নেই, অল্প খাবো, কিন্তু আল্লাহ রাসূল মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে সমস্ত বস্তু বেশি খাইলে নেশা হয় ওই সমস্ত বস্তু অল্পও হারাম, ফাকালিলুহু হারাম, স্পষ্ট কোনো ফাঁক নেই। এজন্য আমাদের সমাজ ঠিক রাখতে হলে, আমাদের দেশ ঠিক রাখতে হলে, আমরা যারা বড় আছি, আমরা যারা দায়িত্ববান আছি, আমাদেরকে খুব অবদান রাখতে হবে। আমি আমার পরিবারকে ঠিক রাখার জন্য আমার অবদান রাখতে হবে। আমি আমার দেশ ঠিক রাখতে হলে, আমার সমাজ ঠিক রাখতে হলে যারা দায়িত্ববান আছে, মেম্বার, চেয়ারম্যান, আরো যারা আছে মন্ত্রী, তারা যদি দেশ ভালোভাবে পরিচালনা করে তাহলে সুন্দর হবে। এমনকি আমাদের দেশ এমন হয়ে গেছে যে বড়দের কাছেও বহুত বড় ধরনের দামি দামি জিনিস পাওয়া যায়, কারণ নিচের গুলা ছোট গুলা ঠিক হবে কিভাবে? এজন্য আমরা ইসলামকে ইসলামের মতো মানবো, নিজেরাও ভালো থাকবো, ইহকালও সুন্দর থাকবে, পরকালও মুক্তি পাওয়া যাবে। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলা মেনে, যেগুলো আল্লাহ আদেশ করেছে ওগুলা খাবো, ওই নিয়ামত থেকে খাবো, যেগুলো আল্লাহ নিষেধ করেছে ওই সব বস্তু থেকে আমরা বেঁচে থাকবো। রাসূল যেগুলা বলেছেন ওইগুলা মেনে আমরা ওই রিজিক থেকে খাবো, যেগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন ওইগুলা থেকে আমরা বেঁচে থাকবো। তাহলে ইহকাল শান্তি, পরকালে মুক্তি পাওয়া সম্ভব হবে। আল্লাহ তাআলা